হাসনাত সার্জিসদের যারা ছাত্রলীগ করেছে ওই সময় যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তার দায় কি হাসনাত সার্জিসের নাই? আমি এখন মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আছেন, আমি তার কাছে বিনীত অনুরোধ করব, এই ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় হাসনাত সার্জিসেরও আছে, অথচ তারাই এই জুলাইকে বিক্রি করে 5 আগস্টের আগে 150 টাকার স্যান্ডেল পরা হাসনাত সার্জিসরা এখন কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরে। এদের বিচারের ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার সত্যিকারের। নির্বাচনের পরে যখন বলা হতো 41 বা শেখ হাসিনা মরার আগ পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় থাকবে, তখনও আমরা 22-23 সালে এই জীবন মনে না করে বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করতে গিয়ে আজকের এই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় অনেকেই আমরা গুলিবিদ্ধ হয়েছি, গুম হয়েছি, থানায় আমাদেরকে গ্রেপ্তার করে এমনভাবে নির্যাতন করেছে, মুমূর্ষু অবস্থায় পতিত হয়েছে। অনেকে জেলের ভিতরে খরচ চালাতে গিয়ে, জামিন নিতে গিয়ে তার মায়ের শেষ সম্বলটুকু, কানের স্বর্ণের অংশটুকু বিক্রি করে জামিন নিয়েছে। 2024 সালের নির্বাচনের পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন বলতো ওই বেটা এখনো কেউ বিএনপি করে, সেই সময়ে এই গণহত্যাকারী হাসিনা যখন রাজপথে গুলি করে, তখন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের দায়িত্বে প্রতিটি কর্নারে কর্নারে আমাদেরকে ডিবি, পুলিশ, মাফিয়া খুঁজে বেড়াতো। তারই প্রেক্ষিতে আমাদের এর মধ্যে থেকেও নিজেদেরকে লুকিয়ে রেখে রেখে প্রতিটি আন্দোলন সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতৃবৃন্দকে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশিয়ে এই আন্দোলনকে বেগবান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। 16 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বেরোতে দিচ্ছিল না, ওকা কাদের যখন বলেছিল যে আমার ছাত্রলীগই এই আন্দোলনকারীদের দমন করার জন্য যথেষ্ট, তখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের সাথে 6টা ব্যারিকেড ভেঙে টিএসসিতে পাঠানো হয়েছে। তখন আমাদের নির্দেশনা ছিল, আপনারা যারা দায়িত্বশীল জায়গায় আছেন, আপনাদের চেহারা যাতে মিডিয়াতে না আসে, তাহলে এই মাফিয়া সরকার এটাকে বিএনপি জামাতে ট্যাগ দিবে। কিন্তু আমরা কখনো ঘরে বসে থাকিনি। সেই 16 তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম গুলিবিদ্ধ হয় 4 জন মাফিয়া সরকারের ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে কোর্ট কাচারিতে সরাসরি চায়না বুলেটে গুলিবিদ্ধ হয়। কবি নজরুলের সামনে 5 জন শহীদ হয়। 19 তারিখ এই গণহত্যাকে দেখে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যখন সহ্য করতে পারলেন না, কারণ উনি তো জিয়াউর রহমানের সন্তান, উনি তো বেগম খালেদা জিয়ার সন্তান, যারা এই বাংলাদেশের জন্য নিজেদেরকে বিলিয়ে দিয়েছে। এই 19 তারিখে গণহত্যার বিপরীতে যে মহাসমাবেশ, যে সমাবেশ প্রেস ক্লাবে দেওয়া হলো, সেই সমাবেশে অংশগ্রহণ করতে গিয়ে আমি আমার বাম চোখে গুলিবিদ্ধ হই। তারপরে চিকিৎসার বিন্দুমাত্র সুযোগ পাইনি, কারণ আমি দায়িত্বশীল জায়গায় ছিলাম। 5 আগস্টের পরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে স্কাইপি করে আমি বাহিরে চিকিৎসা করছি। আমার এই বাম চোখটি এখনো দৃশ্য হারিয়েছি, চিকিৎসা করতেছি। আল্লাহ যদি সহায় হোক আমি দেখতে পারি কিছুটা হয়তো। কিন্তু আমরা এতটা ত্যাগ বলার কারণ হচ্ছে এই 18 মাস 4 দিনের ইন্টেরিয়াম সরকারের আমলে যারা লুটে পুটে বাংলাদেশকে খাইলো, আমাদের এই শহীদ এবং জুলাইদেরকে বিক্রি করলো, যাদের ছাত্রলীগের সাথে এই বিভিন্ন নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীদের উপরে আক্রমণের ছবি আছে,
তারা এখন জুলাইকে তাদের মনে করে এই হাসনাত সার্জিসদের যারা ছাত্রলীগ করেছে ওই সময় যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তার দায় কি হাসনাত সার্জিসের নাই? আমি এখন মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আছেন, আমি তার কাছে বিনীত অনুরোধ করব, এই ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় হাসনাত সার্জিসেরও আছে, অথচ তারাই এই জুলাইকে বিক্রি করে 5 আগস্টের আগে 150 টাকার স্যান্ডেল পরা হাসনাত সার্জিসরা এখন কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরে। এদের বিচারের ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার, সত্যিকারের